বলো। সবচেয়ে আগে বলি, ও আমরা সবাই বলি ও বেশিরভাগই জানি মানুষই ভগবান ও ভগবান এবং দেবদেবী বিভিন্ন রূপের মাধ্যম। তবু আমরা সব মানুষজনকে বিশেষভাবে ভালোবাসি না কেন? শুধুই স্বার্থ পয়সার খেলায় জর্জরিত। আত্ম অহংকার ও পয়সার খেলায় চলছে জীবন। সঙ্গে 5টা মেয়ে মানুষদের সঙ্গে যুক্ত থাকে ঘরে সুন্দরী বউ থাকাকালীন। তবে প্রকৃত চরিত্রবান সৎ ছেলে ও মেয়ের সন্ধান প্রায় পাই, ও তাদের দেখো ভক্তি হয়। তারা দেখি মানুষের সেবায় ও বিপদে সুখে দুঃখে ওতপ্রোতভাবে যুক্ত থাকে প্রায়। সেই সব মানুষকেই আমরা পরবর্তীকালে দেবতার স্বরূপ মনে করি ও গুরুদেব বলেও দীক্ষা নিই। তবে এই অভাগা দুনিয়ায় ভালো গুরু ও গুরুমা পাওয়া খুবই শক্ত। তবে আরও বলি, এই অভাগা দুনিয়ায় আসারাম ও বালক ব্রহ্মচারী ও বম্বের রজনীশের মতো মানুষদের কেলোকীর্তির খবর তো অনেকেই জানা বা শোনা হয়েছে। তবে আমি অনেক বছর পর ও চিন্তা করে বেলুড় মঠের প্রাক্তন প্রেসিডেন্ট ঈশ্বর স্বামী ভূতেশানন্দজি দীক্ষিত হই ও গুজরাটের রাজকোটের মিশনে। ওনার সম্বন্ধে বিশেষ শোনা জানা ও দেখার পর এত বড় মাপের মানুষের সান্নিধ্য পাবো ভাবিনি। এসবই মনে করি ঈশ্বর ঠাকুরমা স্বামীজি ও ঈশ্বর সিস্টার নিবেদিতার কৃপা ও আশীর্বাদ। এই দীক্ষা পাওয়ার পর আশীর্বাদ ও মনে শক্তি এবং কাজে উদ্যম পাই ও শরীরে এবং মনে জাগরণ সৃষ্টি হয়। আলাদা অনুভূতি ও ভাব মনে সৃষ্টি হয়। এক আগন্তুকের ছোঁয়া লাগে দেহে ও মনে। তাই আমরা সবাই মনে করি সংসারী হয়েও প্রকৃত কাজের মধ্যে ও জপ সাধনা এবং কথামৃত পাঠের মধ্যে দিয়ে জীবন চালাতে পারি এবং সঙ্গে মানুষজনদের জন্যে যেন কিছু করে নাম করতে পারি। তবেই আশা করি সবই সার্থক হবে ও দেবতার সার্থক জানতে পারবো। নমস্কার।